নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু। 2026 সালের জুন মাসের 14-15 তারিখ এস নামের মানুষদের ভাগ্যফলের বিশেষ কিছু তথ্য। ভিডিওতে পজিটিভ নেগেটিভ প্রত্যেকটি বিষয় নিয়েই আলোচনা করব। দর্শক বন্ধু, যদি আপনার নামের প্রথম লেটারটি এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। এই ভিডিও দেখে আপনি অনেক নতুন বিষয় শিখতে পারবেন, জানতে পারবেন। নামের প্রথম লেটার এস নামের মানুষদের ব্যক্তিত্ব, রাশির অবস্থান, বর্তমান পরিস্থিতিতে তাদের যে মন মানসিকতা, রাশির অবস্থান অনুসারে কিভাবে পরিবর্তিত হচ্ছেন আপনি, সেই প্রত্যেকটি বিষয়কে নিয়েই কথা বলার চেষ্টা করব। অনুরোধ রইল ভিডিওটি স্কিপ করবেন না একটুও। দর্শক বন্ধু, যদি আপনার কোনো প্রিয় বন্ধুর নাম এস দিয়ে হয়ে থাকে তাহলে তাদের সঙ্গেও এই ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন। আপনাদের আর্থিক উন্নতি এবং আপনাদের সেভিং বা আর্থিক ক্ষেত্রে আপনার পদোন্নতির জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতি অত্যন্ত কঠিন বর্তমান সময়। এস নামের মানুষদের জন্য বর্তমান পরিস্থিতি বারংবার বাধা বিপত্তি নিয়ে আসবে। বারবার সমস্যার মুখে পড়তে চলেছেন আপনারা। অপরচুনিটি থাকবে না, সুযোগ আসবে না তা নয়, কিন্তু এই সুযোগ শুধুই বাহ্যিক। ভিতর থেকে সমস্যা এসে আপনার সমস্ত দিক থেকে খালি করে নিয়ে যাবে আপনাকে, এবং এই বাধা বিপত্তি থেকে রক্ষার জন্য আপনাকে একটু ধর্মকর্মে যোগাযোগী হতে হবে। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, আপনি নিজের ধর্মের কার্য করুন। নিজের ধর্মের প্রতি আপনার শ্রদ্ধা ভক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো আপনি নিজের ধর্মকে ভালোবাসেন, কিন্তু নিজের ধর্মের কার্যগুলো করতে পারেন না। বর্তমান ব্যস্ততার মধ্যে আমরা অনেকেই থাকি যারা ঠিকভাবে ধর্মের কাজকে কমপ্লিট করতে পারি না। কিন্তু বন্ধু, আমাদের প্রত্যেকের একটা নিজস্ব ধর্ম রয়েছে, এটা তো মানতে হবে। এবং এই বিষয়টা খুব পজিটিভিটির দিক। আমরা যদি এটাকে পজিটিভভাবে নিজের জীবনে কাজে লাগাতে পারি, আমাদের উন্নতি অবশ্যই হতে পারে। তাই নামের প্রথম লেটার এস নামের মানুষদের বলবো, যারা বহুদিন ধরে সমস্যার মধ্যে ভুগছেন, যাদের জীবনে বারবার বিভিন্ন বাধা বিপত্তি বিপদ নেমে আসছে, তারা একটু হলেও ধর্মের দিকে যান। এটা গুরুত্বপূর্ণ আপনার রাশির জন্য, আপনার জন্য। 2026 সালের জুন মাসের 14-15 তারিখ এই যে দুটি দিন রয়েছে, এই দুটি দিনের মধ্যে আপনাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে। কোথায় টাকা দিচ্ছেন, কিভাবে সেই টাকাটা যাচ্ছে, সেখান থেকে শিক্ষা অর্জন করা খুব গুরুত্বপূর্ণ। এবং খুব গুরুত্বপূর্ণ দিনও এটা। কিছু সুযোগ আসবে আপনার কাছে, কিছু অপরচুনিটি, যা প্রধানত আপনাকে আপনার উন্নতির দিকে নিয়ে যেতে পারে বা টাকা পয়সা বৃদ্ধি করতে পারে, টাকা পয়সার লেনদেনকে আরও সচ্ছল করে তুলতে পারে। কিন্তু সেটা সম্পূর্ণ আপনার কর্মের উপর নির্ভর করবে। এই যে টাকা পয়সার কথাটা বললাম, এটা প্রধানত কিন্তু ব্যবসায়ীদের জন্য বললাম। এস নামের মানুষ যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। কিন্তু যারা বিভিন্নভাবে চাকরির চেষ্টা করছেন কোনো না কোনোভাবে চাকরিতে পদোন্নতি করার, অথবা আপনি হয়তো চাকরির সঙ্গেই যুক্ত রয়েছেন, তাদের জন্য বলি, আপনাদের কর্ম করার সঠিক সময় এটি। সঠিকভাবে কর্ম করুন, নিজের কর্মে মনোযোগী হয়ে উঠুন। অলসতা আপনার মধ্যে আসতে দেবেন না, এবং খুব বেশি ঘুম এই সময় আপনার জন্য কিন্তু খুব খারাপ। আপনি আপনার কর্মকে সততার সঙ্গে করুন এবং তার রেজাল্ট অবশ্যই আপনি পাবেন। তবে বলবো না যে কোনো বড় পজিটিভিটির দিক আছে, তা নেই, কিন্তু চেষ্টা করলে তার ফলাফল ভালোই হবে আশা করছি। দর্শক বন্ধু, এছাড়াও বলি, নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়, সম্পর্কের দিক থেকে এই সময় পরিবারের
সঙ্গে সম্পর্ক সঠিকভাবে বজায় রাখা, পরিবারে আপনার যে ভাই বোন রয়েছে তাদের সঙ্গে সম্পর্ককে সুন্দরভাবে বজায় রাখা, কাজিনদের সঙ্গেও সম্পর্ক সঠিকভাবে বজায় রাখার চেষ্টা করতে হবে। পরিবারের মানুষদের সঙ্গে কথা বলা এবং তাদের সঙ্গে ওঠা বসা করে সমস্যা সম্পর্কে জানা খুব গুরুত্বপূর্ণ। বন্ধুদের থেকে দূরে থেকে কর্ম করার দরকার রয়েছে। এই সময় আপনি যদি বাইরের বন্ধু বা হঠাৎ করে তৈরি বন্ধুকে খুব বেশি বিশ্বাস করে ফেলেন, দিয়ে যদি নিজের জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথাকে শেয়ার করেন, তাহলে ভুল করবেন। বাইরের বন্ধুদের থেকে দূরে থাকতে হবে একটু হলেও, এবং খুব সাবধানতা অবলম্বন করে যে কোনো কার্য করতে হবে। রাগারাগি, সমস্যা, ঝামেলা, তর্কাতর্কি এগুলো থেকে যত দূরে থাকবেন ততই আপনার জন্য মঙ্গল। এমনটা বলার কারণ কি? কারণটা হলো রাশির অবস্থান অনুসারে এই সময় আপনার রাশিতে বহু রকম ফাঁড়া চলছে, যার কারণে বারবার আপনি ঝঞ্ঝার মধ্যে এগিয়ে যেতে পারেন। আপনি না গেলেও ঝঞ্ঝা আপনার কাছে আসবে। তর্ক বিতর্ক, মাথা গরম করে বলা কথা বা মারামারি করা, এই ঘটনাগুলোর সম্মুখীন হতে পারেন। এমনকি অনৈতিক কার্যের সঙ্গে যুক্তও হতে পারেন। আইনগত দিকে সমস্যা তৈরি হতে পারে। তাই সাবধানতা অবলম্বন করে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি আপনি আপনার ডেইলি রুটিনে বাইরে বেরিয়ে বিভিন্নভাবে কার্য করেন তাদের জন্য। তবে যারা পড়াশোনা করছেন, বাড়ির মধ্যে আছেন এবং বিভিন্নভাবে চেষ্টা করছেন নিজের সম্পর্কে, নিজের উন্নতিতে, নিজের কেরিয়ারে, তাদের জন্য বলি, সম্পর্কের ক্ষেত্রে আপনারা অবশ্যই সচেতন থাকুন। নিজের প্রিয় মানুষটিকে বেশি সময় দিন। প্রিয় মানুষটির সঙ্গে মনোমালিন্য আসতে পারে ছোট বড়, সেটা দিকে সাবধানতা অবলম্বন করবেন। এছাড়াও কিন্তু অনেক বেশি মনোযোগী হতে হবে। মনোযোগী সঠিকভাবে হয়ে উঠতে পারছেন না, যেটা হওয়ার প্রয়োজনীয়তা অনেক বেশি, করার অনেক কিছু রয়েছে কিন্তু করে উঠতে পারছেন না, এই যে ব্যাপারটা, এটা কিন্তু থেকে গেছে এস নামের মানুষদের মধ্যে। রাশির অবস্থান অনুসারে এই বিষয়টাই আপনার ফেলিয়ারের কারণ হতে পারে। তাই বন্ধু, খুব গুরুত্বপূর্ণভাবে আপনারা কর্ম করুন, অন্যদের সাহায্য করুন, নিজের ধর্মে বিশ্বাস রেখে যে কোনো সিদ্ধান্ত নিন এবং নিজের ধর্মকে আপনি গুরুত্ব দিন। একটু আধটু নিজের ধর্মকর্মের কার্য করুন, নিজেও ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আশা করছি বিষয়টি বন্ধু আমি আপনাদের বোঝাতে পারলাম। তবে হ্যাঁ, এই সময় মিথ্যাচার, মিথ্যা বলা প্রতিনিয়ত, এগুলো থেকে বিরত থাকবেন, না হলে সমস্যা আছে। আপনাদের বলে রাখি, রাশির অবস্থান আপনাদের কিন্তু নেগেটিভ দিকে যেতে পারে, কেবল আপনার মিথ্যা কথার জন্য। কর্মক্ষেত্রেই হোক এবং পরিবারের কাছেই মিথ্যা বলে কোনো কার্য করতে চাইবেন না। সত্যতার সঙ্গে এগিয়ে চলুন। আশা করব আমি আপনাদের বোঝাতে পেরেছি। বর্তমান পরিস্থিতি একটু জটিল, তাই নিজেকে সংযত রেখে কার্য করুন। ধন্যবাদ প্রত্যেককে।